নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা গরমের রেসিপি বানাবো। কাতলা মাছ মানে আম তেল কাতলা। কাতলা মাছটা আমি একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দেখুন পেটি গাদা মিলিয়ে নিয়েছি। প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন। এটা কিন্তু গরমের দিনে ভীষণ একটা ভালো খাবার। দুপুরে সাদা ভাতের সাথে মানে আর কোনো কিছু লাগবে না, এই একটা আইটেমই হয়ে যাবে। এদিকে আমি আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমটা এইটা দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে এগিয়ে যাওয়া সাহায্য করবেন। আমি এইভাবে আমটা গ্রেট করে ফিরে আসছি। দেখুন আমটা পুরো পুড়িয়ে নিয়েছি কি সুন্দর করে। আর মাছ পরিমাণ বুঝে কিন্তু আম দেবেন, আমার কিন্তু একটা আমেই হয়ে যাবে। তাহলে চলুন এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রান্নাটা শুরু করা যাক। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে। এদিকে গ্যাস অন করে দিলাম। আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে, একদম পুরানো দিনের রান্না তো, আমার মা ঠাকুমাদের রান্না। চাইলে সাদা তেলে বানাতে পারেন, কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। যেহেতু এটা আম তেল কাতলা, আর তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। এই মাছের তেলেই কিন্তু রান্নাটা হবে, আমি কিন্তু আর এক্সট্রা তেল দেবো না। এখন আমার তেলটা গরম হয়েছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ছিটবে না। এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। আমি মাছ ছেড়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু আরেকটা কথা, একদমই কড়া করে ভাজবেন না। আমি প্রত্যেকটা রান্নাই বলি, যদি এমনি মাছ ভাজা খেতে চান কড়া ভাজেন, কিন্তু কোনো গ্রেভি দিয়ে মানে করতে চাইলে সেই মাছটা কিন্তু একটু মিডিয়াম ভাজতে হয়, খেতে টেস্টটা লাগে, নাহলে শক্ত হয়ে যায়। আপনারা এটা কাতলা মাছই করতে হবে চান, আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন। আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে। দেখুন যে মাছগুলো ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর তেল আছে, আর একটু তেল দিতে হবে যেহেতু অনেকটা মাছ। দেখুন আমি আর একটু তেল দেব। আমি আর 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, 4 চামচে। যেহেতু এটা আম তেল কাতলা, একটু তেল লাগবে, বাড়িয়ে কমিয়ে দেবেন। হয়ে গেছে, আমি এখন 3টে শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। আমি একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, একটু সুন্দর গন্ধটা আসবে। শুকনো লঙ্কা সর্ষে হয়ে গেছে, এখন আমি আমগুলো দিয়ে দিলাম। আমি একটু আমগুলো ভেজে নেব। দেখুন আমটা একটু ভাজা হয়ে গেছে, আমি এখন একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিলাম, এবার হলুদ দেবো। একদম সিম্পল রান্না, আর একদমই সময় কম লাগে, যখন ইচ্ছে হবে বানিয়ে নিতে পারেন। আর মাছ আম, এখন তো আমের কাঁচা আমের ছড়াছড়ি বাজারে গেলেই। আর গরমে তো একদম, আমার ঘরে তো সবাই ভালোবাসে, দেখে ভালোবাসবেন, কমেন্ট করবেন। মশলা কিন্তু আমার হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এখন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালারের জন্য, এটা তো ঝাল হয় না।
কিন্তু আমগুলো কষানো হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমরা একটু ঝাল কম খাই। আর এদিকে কাসুন্দি লাগবে, দেখুন কাসুন্দি মোটামুটি এই চামচের 5 চামচ কাসুন্দি আছে। আমার মাছ যেহেতু বেশি আমি দিয়ে দিলাম। আমি একটু এই বাটিটা দিয়ে জল দেবো, দেখুন কাসুন্দির বাটিটা দিয়ে জল দিচ্ছি। এখন আমি একটু কষিয়ে নেব। আর চিনি কিন্তু অবশ্যই দেবেন। চিনি যদি কেউ না খান, দুটো বাতাসাও দিয়ে দিতে পারেন বা আখি গুঁড়ো দিতে পারেন। যেহেতু টক ঝাল, তার সাথে কিন্তু একটু মিষ্টিটা দিতে হবে, নাহলে কিন্তু ব্যালেন্সটা আসবে না, খেতেও ভালো লাগবে না। আর কাসুন্দি দেওয়া আছে, একটু ঝাঁঝ ভাব হবে, তা একটু মিষ্টি দিলেন। আর একান্ত যদি মনে করেন মিষ্টি ছাড়া খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু বেশি চিনি দেব, যেহেতু গোটা একটা আম দিয়েছি, আমটা কিন্তু টক আছে, একদম ঝাল টক মিষ্টি, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, একবার বানাবেন। আমার কিন্তু মোটামুটি কষে গেছে, এবার আমি জল দেবো। দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি মাছগুলো ছাড়বো না। খুব পাতলা ঝোলও হবে না, আবার কিন্তু মাখো মাখোও হবে না। বেশ ঝোলটা এমন রাখতে হবে যাতে ভাতটা মেখে খেতে পারে। দিয়ে দিচ্ছি, চলুন দেখি। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। বেশি না, মাছগুলো দিয়ে ওই মিনিট 5 চাপা দিয়ে দেবো। আমার কিন্তু রান্না একদম রেডি। চাইলে আপনারা আরেকটু কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনারা ঝালটা বুঝে দেবেন। কি অবস্থা আম তেল কাতলা, দেখুন একদম রেডি। এটুকু গ্রেভি কিন্তু লাগবে, ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তাহলে আমার রান্নাটা রেডি। আমি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, গ্যাস অফ করে। দেখুন তাহলে আমার আম তেল কাতলা রেডি। তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাবেন। আবার দেখা হচ্ছে।